ফিলিস্তিন যদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় তাহলে শুধু রাজনীতি নয়, আর্থিকভাবেও বদলে যেতে পারে গোটা অঞ্চলের সমীকরণ। কারণ গাজা উপকূলের গাজা মেরিন গ্যাস ক্ষেত্রের মালিকানা ও এর বিশাল সম্পদের পুরোপুরি নিয়ন্ত্রণ পেয়ে যাবে ফিলিস্তিন। এই গ্যাস ক্ষেত্রটি প্রায় ৩০ বছর ধরে আইনি ও রাজনৈতিক জটিলতায় আটকে আছে। ফিলিস্তিন এখন একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র নয়, ফলে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের দাবির কোনো স্বীকৃতি নেই। ইসরায়েল দাবি করে গ্যাস ক্ষেত্রটি তাদের, যদিও এটি গাজা উপকূল থেকে মাত্র ২০ মাইল দূরে অবস্থিত। ইতালির একটি গ্যাস কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা ফিলিস্তিনের জলসীমায় বৈধতা ছাড়াই অনুসন্ধান চালাচ্ছে। অথচ এই জলসীমা নিয়েও রয়েছে জটিলতা। ১৯৯৩ সালে অসলো চুক্তিতে জলসীমার অধিকার দেয়া হলেও বিশেষ অর্থনৈতিক অঞ্চল সংক্রান্ত কোনো স্পষ্টতা ছিল না। এছাড়া ফিলিস্তিনের জলসীমা দিয়ে গ্যাস পাইপলাইন নিয়ে গেছে ইসরায়েল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কিন্তু এতে ফিলিস্তিন কোনো রাজস্ব পায় না। ফলে নিজেদের গ্যাস থাকলেও ফিলিস্তিনের জনগণ এর কোনো সুবিধাই পাচ্ছে না। এই প্রকল্পের ভবিষ্যৎ হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনের প্রতি বৈদেশিক শোষণের প্রতীক। এখন প্রশ্ন হলো, এই গ্যাস ক্ষেত্র কিভাবে ফিলিস্তিন পেতে পারে? বিশেষজ্ঞ মাইকেল ব্যারনের মতে, যদি ফিলিস্তিন আন্তর্জাতিক স্বীকৃতি পায় তাহলেই আইনি জট খুলে যাবে। ফিলিস্তিন তখন পূর্ণ অধিকার নিয়ে গ্যাস উত্তোলন করতে পারবে। বিদেশি সাহায্যের ওপর থেকে নির্ভরতা কমাতে হলে এই গ্যাস ক্ষেত্র থেকে আয়ের কোনো বিকল্প নেই ফিলিস্তিনের কাছে। তাই ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি এখন শুধু রাজনৈতিক মর্যাদা নয়, এটি তাদের অর্থনৈতিক মুক্তির পথেও এক বিশাল পদক্ষেপ।